নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি ভিডিও স্ক্রল করতে দেখলাম এক ব্যক্তি বলছে গঙ্গা কোনো পবিত্রতার প্রতীক নয়। তো তারা ব্রাহ্মণদেরকে নিন্দা করছে, অর্থাৎ বলছে ব্রাহ্মণদেরকে বলছে যে মূর্খ ব্যক্তি। তারা প্রচলিত করে বেড়ায় যে গঙ্গায় নাকি স্নান করলে তার পাপ ক্ষয় হয়। তো তিনি সেই যুক্তি দিয়ে বলছেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে পাপ আছে, গঙ্গায় স্নান করছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক, সেই হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পাপ সেই গঙ্গার জলে ধুয়ে যাচ্ছে এবং সেই গঙ্গার জলে তো আবার কোনো যখন নতুন কোনো লোক লক্ষ লক্ষ লোক যখন স্নান করছে সেই পাপ নাকি তাদের মধ্যে ঢুকে যাচ্ছে। আবার কিছু কিছু ব্যক্তিবর্গ সেই জল ড্রামে করে নিয়ে এসে যদি পুজোতে ব্যবহার করে বা শিরুনি ভোগেতে যখন ব্যবহার করে তখন বলছে পাপজনিত জল পুজোতে ব্যবহার করছে। তো পাপজনিত জল শিরুনিতে ব্যবহার করছে, তারপর সেই জল দিয়ে পুজো করা হচ্ছে। লোক তাহলে পূর্ণতা লাভ পেল কোথায়? তারা তো পাপে পরিণত হয়েছে। বা সেই পাপজনিত জল যদি আমি শিরুনিতে দিই, সেই ভোগ হিসেবে দিই, এবং সেই ভোগ তো পাপে পরিবর্তন হয়েছে, পাপে পূর্ণতা পেয়েছে, তাহলে পূর্ণ কোথায়? তার যুক্তি এটা। এবার এই বিষয় নিয়ে আমি কিছু আপনাদের সামনে তথ্য মন্তব্য করছি। তো তার উদ্দেশ্য কি? যে মানুষের মধ্যে যে পাপ ঢুকে আছে সেই পাপটি তিনি বোঝাতে চাচ্ছেন যে সেই পাপটি হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। অর্থাৎ একটা মানুষ স্নান করছে, সেই পাপগুলো জলে ধুয়ে যাচ্ছে আর কাদামাটির সঙ্গে মিশে যাচ্ছে। ফলে অন্য ব্যক্তি যখন স্নান করছে সেই কাদাজনিত জল তাদের মধ্যে ঢুকে যাচ্ছে এবং তাতে পাপে পরিবর্তন হচ্ছে। তার যুক্তি এটা। আমি যদি তার যুক্তিতে আসি, তো বেদে কোথাও বলা নেই যে পাপ দৃশ্যমান বা পাপকে দেখা যায় বা পাপের ওজন কত, পরিমাপ কত, বা পাপ দেখতে কাদামাটির মতন, বেদে কোথাও বলা নেই। তো বন্ধুরা দেখবেন ঋগ্বেদে একটা প্রামাণ্য একটা শ্লোক আছে, দশম মণ্ডলের নবম সূক্তের 1 নম্বর শ্লোক। কি বলা আছে? যে আপহিষ্টা ময়োভুবাহা। এর মানে কি? এর মানে হচ্ছে হে জল, হে গঙ্গা, তুমি যেমন সুখদায়িনী, শক্তির প্রতীক এবং পবিত্রতার প্রতীক, তুমি যেমন পবিত্রতা দান করো, সেই পবিত্রতা তো মানব জীবনের মধ্যে বা প্রকৃতির মধ্যে দান করে দাও। তো এই কথাই বলা আছে। আমি যদি তার যুক্তির মধ্যে ঢুকে যাই, যদি কয়েক মিনিটের মধ্যে ধরে নিই যে তার যুক্তি সঠিক, ধরুন আপনার মধ্যে পাপ আছে, আপনি গঙ্গায় স্নান করলেন এবং আপনার পাপ গঙ্গায় ধুয়ে গেল রাসায়নিক পদার্থের মতন। অন্য ব্যক্তি স্নান করতে এসছে, সেই পাপ তার মধ্যে চলে গেল। তার কথার ধরন এটা, তার কথার যুক্তি এটা। তো আমি সেই যুক্তির একটা উদাহরণ দিই, আমি তার যুক্তির মধ্যে আসি। তো ধরুন কোনো ডাক্তার যদি রুগীকে গায়ে হাত দিয়ে দেখে সেই রুগীর
রোগ কি ডাক্তারের মধ্যে ঢুকে যায় বা সমস্ত রোগ কি ঢুকে যায়? 1 নম্বর, আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন। আর একটা প্রশ্ন, একটি শিক্ষক যদি খারাপ ছেলেকে পড়ায় তাহলে সেই শিক্ষক কি খারাপ হয়ে যায়? যদি মনে করুন অগ্নি নোংরা আবর্জনা পুড়িয়ে ছাই করে দেয় এবং সেখানে দেখবেন যখন ছাই হয়ে যায় সেখানে কোনো নোংরা থাকে না, সেই আগুন কি অপবিত্র হয়ে যায়? নিজেকে প্রশ্ন করুন, আপনি নিজেকেই প্রশ্ন করুন যে হাসপাতালের কোনো ডাক্তার যদি রোগীকে ছুঁয়ে থাকে তাহলে সেই তার রোগ কি ডাক্তারের মধ্যে আসে? বা শিক্ষক যদি খারাপ ছেলেকে পড়ায় সে কি খারাপ হয়ে যায়? বা আগুন যদি নোংরাকে দাহন করে আগুন কি নোংরা হয়ে যায়? তেমনই গঙ্গায় স্নান করলে মানব জীবনের যত পাপ ধুয়ে যায় ঠিকই, কিন্তু সেই পাপগুলো গঙ্গার মধ্যে পড়ে গিয়ে গঙ্গা অপবিত্র বা পাপে পরিবর্তিত হয় না। নিজেকে প্রশ্ন করুন, পাপ কোনোদিন দেখা যায় না। পাপ হচ্ছে এমন একটা জিনিস আমাদের মানব জীবনটা যদি অপকর্মের উপর প্রবাহিত করে তাহলে আমাদের মানব জীবনটা সেই পাপে পরিবর্তন হয়। বা যেই ব্যক্তি অধর্ম করে সেই পাপ বহন করে, আর যে ব্যক্তি ধর্মের পথে যায় সে পূর্ণতা লাভ করে। এই হচ্ছে পাপ আর এই হচ্ছে পূর্ণ। আপনি গঙ্গা স্নান করলেন আপনার সমস্ত পাপ চলে যাবে? মোটেই না। তো আপনার মধ্যে সংকল্প করতে হবে, গঙ্গা যেমন সত্য, তোমার দেহকে মনকে সত্যের পথে পরিচালিত করতে হবে। অর্থাৎ তোমাকে ব্রত করতে হবে। সেই গঙ্গার জল সত্যের প্রতীক, সেই সত্যকে হাতে নিয়ে তোমাকে বলতে হবে, হে গঙ্গা, আপনি সুখদায়িনী, আপনি সত্যের প্রতীক, তো আমার মধ্যে সত্যের বাস দাও। এটাই হচ্ছে ভক্তি। এই ভক্তি যদি আপনার মধ্যে না আসে তাহলে আপনার মধ্যে 6টা রিপু আছে, কাম, ক্রোধ, মোহ, লোভ, অহংকার, ঈর্ষা। এই 6টা রিপু আমি যদি সংযম না করি তাহলে আমাদের এই মানব জীবনটা পাপে পরিবর্তন হবে। আর আমি যদি সংযম করি তাহলে আমি পূর্ণতা লাভ পাবো, মানে আমি ধর্মের বাস করছি। এটাই হচ্ছে গঙ্গার পবিত্রতা, এটাই হচ্ছে সুখদায়িনীর প্রতীক। তোমাকে সংকল্প করতে হবে, গঙ্গাকে প্রার্থনা করতে হবে। আজকের তুমি হিংসা করছো, কালকে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে আমি আর হিংসা করব না। অর্থাৎ গঙ্গা সত্যের প্রতীক, তুমি সত্যের উপর স্নান করছো, সেই সত্যের উপর স্নান করে তুমি যদি আবার হিংসা করো তাহলে তুমি 1000বার স্নান করলেও তোমার মধ্যে সুখ, শান্তি, সমৃদ্ধ, পবিত্রতা লাভ হবে না। তো তুমি অধর্মের মধ্যে পরিচালিত হচ্ছ, তাহলে তুমি পাপে পরিণত হয়েছ। তবে তুমি যদি পূর্ণতা পেতে চাও তাহলে তোমার ধর্মের মাধ্যমে আবদ্ধ হতে হবে, অর্থাৎ সত্যের মাধ্যমে তোমার চলতে হবে। এটাই হচ্ছে মূল ব্যাখ্যা। আমি যদি ওই ব্যক্তিকে প্রশ্ন করি যে আলো কেমন, আলোর রূপ কেমন, দেখতে কেমন, বা একটা মানুষ যদি রাগ করে সেই রাগ কি দেখা যায় বা রাগ কেমন দেখতে, এইগুলোকে আমরা অনুভব করি।
আলোর কোনো রং নেই, সে একটা বস্তুর মধ্য দিয়ে প্রবাহিত হয়। যে বস্তুর মধ্যে প্রবাহিত হয়ে যায় তার রং যেমন, আলোর রং সেই রূপে পরিবর্তিত হয়। যদি একটা মানুষের বলি, তুমি কি কোনো সময় রাগ দেখেছো? রাগকে দেখা যায় না, তাকে অনুভব করতে হয়। একজন মানুষ যদি মিথ্যা কথা বলে, সেই মিথ্যা কি আমরা দেখতে পাই? দেখতে পাই না। তাহলে সেই মিথ্যাকে আমরা অনুভব করি। একজন মানুষ যদি পাপ করে, পাপও সেম জিনিস। একটা মানুষ যদি পাপ করে, সেই পাপ বোতলে ভরে দেখানো যায় না, বা সেই পাপ আমি বহন করে পুজো করলে সেই পুজোটা পাপ হয় না। তো তার ধারণাটাই ভুল। উনি মনে করে যে পাপ দেখা যায়। পাপ হচ্ছে মানুষের অপকর্মের ফল, সেটা কখনো দেখা যায় না। তার রং কেমন, তার পরিমাপ করা যায় না, যে সে কাদার মতো কি দুধের মতন, বা একটা বস্তুর মতন, বা রাসায়নিক পদার্থর মতন। পাপ কোনোদিন রাসায়নিক পদার্থ নয়। তো বন্ধুরা, একটা শেষ কথা বলি। তো বন্ধুরা, তো যদি এই দীনকৃষ্ণ ঠাকুরের এই ভিডিওটি আপনার যদি সামনে আসে, তো আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে পাপ কি কাদা মাটির মতো দেখা যায়? তাহলে বেদে কোথায় লেখা আছে দয়া করে একটু আমাকে দেখান। বেদে পাপকে কর্মফল বলা হয়েছে, দৃশ্যমান পদার্থ নয়, অর্থাৎ রাসায়নিক পদার্থ নয়। তাই গঙ্গায় সবই পাপ ধুয়ে দেয়, অর্থাৎ সত্যের মাধ্যমে সংকল্প করে সেই পাপটাকে ধৌত করা হয়। আমাদের মানব জীবনটা যাতে একটা পরিপূর্ণ সত্যের মধ্য দিয়ে চলে যেতে পারে, তাই গঙ্গায় স্নান করলে পাপ ধুয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তো গঙ্গায় স্নান করলে শুধু পাপ ধোয় না, তার সত্যের প্রতীক হতে হবে, তার জীবনটা সত্যের মধ্যে পরিচালিত করতে হবে। তবেই তার জীবন একটা নতুন আলোর পথ দেখাবে। এই হচ্ছে আমার বক্তব্য। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো আমার এই ঋষিবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।